হ্যালো ইন্ডিয়া, আমি এসেছি ভাইরাল বিলকুমারীতে। হ্যাঁ, আপনারা বিগত দিনে ভাইরাল বিলকুমারী দেখেছেন। সেই বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান তোফাজ্জল হোসেন মণ্ডল এবং উপপ্রধান এবং তার সঙ্গে মেম্বারগণ সকলের উপস্থিতিতে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দিনটি মানুষের কাছে কি বলতে চাইছেন? আজকে 26শে জানুয়ারি গণপ্রজাতন্ত্র দিবস। এই দিবসে বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দিতে চাই যে বিলকুমারী গ্রাম পঞ্চায়েত সর্বস্তরের মানুষের কল্যাণে, সর্বসাধারণের কল্যাণে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ আমরা যেভাবে করে আজকে এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিলকুমারী পঞ্চায়েত থেকে কি বার্তা দিতে চাইছেন? আমি বিলকুমারী পঞ্চায়েতের 26শে জানুয়ারির এই 26শে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমি এলাকাবাসী সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা জানাই প্রথমেই। তারপর আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যেহেতু আপনারা জানেন 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা সম্পূর্ণ নয়, সংবিধানটা তখন তৈরি হয়নি। তাই 1950 সালে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, আইন তৈরি হয়েছিল, সেই আইন এবং সংবিধানকে মর্যাদা রেখে আমি বিলকুমারী পঞ্চায়েতের সকল স্তরের সকল মানুষের কাছে আমরা বিলকুমারী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং মেম্বাররা সবাই দায়বদ্ধ এবং তাদের কাজের জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি এবং যাতে সকলের কাছে উন্নয়নের কাজটা পৌঁছে যায় সেই হিসাবে আমরা প্রধান উপপ্রধান সবারই কাছে আমরা দায়বদ্ধ হয়ে আছি বা থাকব। এবং আগামী দিনে চলতি বছরে সামাজিক স্তরে যে সমস্ত কাজগুলা সেগুলা সংবিধান মেনেই, আইন মেনেই আমরা আগামী দিনে কাজগুলা করব, এই প্রতিশ্রুতি রেখেই আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। বলছি আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কি বলতে চাইছেন এই পঞ্চায়েত থেকে? আমরা বিলকুমারী পঞ্চায়েতে প্রতি বছরই এই 26শে জানুয়ারিকে খুব সুসম্মানের সহিত পালন করি, কিন্তু তারপরেও চলমান যে বোর্ড বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের, আমরা এমন একজন প্রধান সাহেব আমাদের অভিভাবককে পেয়েছি এবং সঙ্গে উপপ্রধান এবং আরও যারা সদস্য আছেন, আমরা খুব সুন্দর একটা পঞ্চায়েত বোর্ড পেয়েছি, যার মাধ্যমে ডক্টর বি.আর. আম্বেদকরের যে সংবিধান, যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলের উন্নয়ন, সেই উন্নয়নকে প্রধান সাহেব যেভাবে দীর্ঘ 2.5 বছর 3 বছর অতিক্রান্ত হতে চলল, যে ত্বরান্বিত করে চলেছেন, আমি আশা করব বিলকুমারী পঞ্চায়েতকে আগামী 5 বছরের ভিতরে আরও অনেক উপরে নদিয়া জেলায় 1 নম্বর পঞ্চায়েতে নিয়ে যাবে, এই আশা আমি রাখছি। থ্যাংক ইউ। আজকে 26শে জানুয়ারি এই দিনটি কেন? 26শে জানুয়ারি 1925 সাল, আজ প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। সারা দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে। আমরা বিলকুমারী পঞ্চায়েত থেকে সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি 2-4টি কথা বলছি। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু সেই স্বাধীনতাটা পুরোপুরি স্বাধীনতা কমপ্লিট হয়নি। 1950 সালে এই পুনরায় যখন সংবিধান রচনা করা হয় বি.আর. আম্বেদকরের তত্ত্বাবধানে, তারপর থেকে আমরা স্বাধীনতা পুরোপুরি সংগঠিত করতে পেরেছি এবং দেশের মানুষের কাছে সবার মধ্যে একটা মেলবন্ধন স্থাপন করতে পারা হয়েছে বা আমরা করছি। এখন আমাদের বিলকুমারী পঞ্চায়েতের তরফ থেকে বলছি, যাতে আমরা সাধারণ মানুষের কাজকর্ম বা কোনো রকম অসুবিধার পরিকাঠামোগুলো যাতে আমরা সঠিকভাবে দিতে পারি,
বা প্রধান উপপ্রধান সাহেব এনাদের সাথে করে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি বা সমাজের উন্নয়ন করতে পারি, আমার পক্ষ থেকে আমি সেটা অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনারা শুনতেই পেলেন, ভাইরাল বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের মাননীয় ব্যক্তি তোফাজ্জল হোসেন সাহেব, প্রধান এবং উপপ্রধান এবং মেম্বারগণ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী সকলে একত্রিত আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন। অবশ্যই এই ভাইরাল বিলকুমারী গ্রামের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটাকে ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনাদের একটা ভালোবাসায়, আপনাদের একটা শেয়ারে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জীবন বলছি, হ্যালো ইন্ডিয়া।